জীবনে যে কোনো ঘটনা তোমার সাথে হতে পারে, আর প্রতিনিয়তই হতে পারে। তাই তোমাকে জীবনে যে কোনো ঘটনাকে মেনে নিতে হবে, তারপরে সময়ের সাথে সেটাকে মানিয়ে নিতে হবে। তাই লাইফে দুটো জিনিস ভেরি ইম্পর্টেন্ট, মেনে নেওয়া আর মানিয়ে নেওয়া। তাহলে মেনে নেওয়া আর মানিয়ে নেওয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত দুটো কথা। তো বিষয়টা হচ্ছে দর্শক বন্ধুরা, সেটা এই রকমেরই। সেটা কি, সেটা হচ্ছে তোমাদের বলি, সেটা হচ্ছে ভিউজ আমার কম আসছে। দেখো, রোজ ভিউজ সমান যাবে না, যদিও বা আমি ভিউজের জন্য ভিডিও করি না, আমি ভালো লাগে, আমি ভালোবাসি, তাই আমি ভিডিও করি। তারপরেও কি আমার ভিউজের লোভ হয় না, এই কথাটা বললে ডাহা মিথ্যে কথা বলতাম। আর ডাহা মিথ্যে কথা হতো। ভিউজের লোভ কিন্তু সবারই থাকে। একটা খেটে পিটে ভিডিও করছি, সেই ভিডিওটার ভালো ভিউ হলে আনন্দ লাগে, তাই বলে কি প্রেম দেব না? এটা হতে পারে বলো? মানে তাই বলে কি আমি ভিডিও দেব না? ভিডিও দেওয়া কি বন্ধ করে দেবো? তো নিশ্চয়ই না, ভিডিও দেওয়া কখনোই বন্ধ করব না। তো দর্শক বন্ধুরা, যেটা বলছিলাম আর কি, সেটা হচ্ছে তোমাদের হ্যাঁ, সেটা হচ্ছে তোমাদের টুকলি সকালবেলায় এখন কিন্তু ওই যেই ড্রেসটা পরছে, সেই ড্রেসটা মানে নাইটির সাথে অল্টারনেটিভ করে ওই পেন্টুলোর নাইটিটা পরছে। আজকে আর টুকলি আমাদের রান্নাবান্নার বিশেষ পদ কি বানাচ্ছে সকালের জন্য, সেইটা বিশেষ পদ দেখালো না। আজকে দেখালো ফলের বাহার। গতকাল আমাদের বলেছিল যে ফল আছে, ফল আছে, তাই আজকে দেখালো ফলের বাহার। আমরা অনেক দিন ধরে প্রত্যাশিত ভিডিও আশা করেছিলাম। না, প্রত্যাশিত ভিডিও কি কারণে আশা করেছিলাম? প্রত্যাশিত ভিডিও আশা করেছিলাম যার কারণ হচ্ছে আমরা টুকলির ভগবানজিকে দেখতে চেয়েছিলাম, ভগবানজির পুজো পাঠ দেখতে চেয়েছিলাম, শুধু গেলার ভিডিও আমরা দেখতে চাইনি। তো সেই জায়গা থেকে টুকলি আজকে কন্টেন্ট হিসেবে, দেখো কন্টেন্টের জন্য কিন্তু পয়সা খরচা করছে, কইতে পারবে না খরচা করে নাই। কিনছো রজনীগন্ধার একখান মালা, তার মধ্যে গোলাপও আছে, বাবার পায়ের থানে গোলাপও দেশে। হ্যাঁ, দিদির তোলা ফুল দিয়ে তো রোজ বেশ পুজো হয়ে যাচ্ছিল। তার সাথে এই যে তোমরা একটু পুজো দেখতে চেয়েছো, বৃহস্পতিবারের একটু জমজমাট পুজো টিয়া হবে, তার মধ্যে একটু দেখো আমের সরা, কলা, পান, এগুলো তো কিনতেই হয়, সেই সাথে একটা মালাও কিনে নিল। যার কারণ হচ্ছে দেখো, তোমাদের হচ্ছে একটা যদি মালা কেনা থাকে তাহলে দেখতে ভালো লাগবে, কন্টেন্টটাও বেশ জমজমাট হবে। তার সাথে যাই হোক, তো খুব সুন্দর করে টুকলি আমাদের দেখালো পুজো পার্বণ, পুজো পাঠ দেখালো। তারপরে টুকলি আমাদের সাথে ফল শেয়ার করলো যে বামনের পক্ষে মানে তরমুজটা খাওয়া ঠিক না। এই 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 কথাটা আমি বলেছিলাম যে অনেকে ভাবে যে তরমুজ খাওয়াটা ভালো, কিন্তু সুগার পেশেন্টদের তরমুজ খাওয়াটা ভালো না। এটা আমি বলছি না, এটা ওয়াইটির কোনো একজন নয়, অনেকজন ডাক্তার বলেছে যে তরমুজ খাওয়াটা সুগারের পেশেন্টদের ভালো না, আরও সুগারটা বেড়ে যায়। তবুও না, ওয়াটারমেলন এমন একটা ফ্রুট, সেটা হচ্ছে তোমাদের গরমে কিন্তু খুব একটা উপদেয় আর কি। হ্যাঁ, তো মানে খুব আমাদের মানে গরমটা কম লাগে, খুব সুন্দর লাগে আর কি। মানে তরমুজটা খেলে একটা ফ্রেশনেস ব্যাপার, একটা রিল্যাক্সিং, মানে একটা ফ্রুট জুস টাইপের তরমুজে মানে জুসটা যে আমরা খাই। তারপরেও বলবো যে তরমুজটা খাবে যখন দেখবে খুব সুন্দর লাগছে গরমে, ভীষণ সুন্দর, ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। কিন্তু তারপরে তরমুজটা খাওয়ার বেশিক্ষণ পরে কিন্তু তোমার ভালো লাগবে না, কারণ বেশিক্ষণ পরে কি হবে, তোমার তরমুজটা খেয়ে লাগবে হচ্ছে গরম। তো গরম লাগবে, আর তখন কিন্তু তোমার ভালো লাগবে না। আজকে না আইব্রোস করেছি, জানো তো, দেখছি জিনিসটা ঠিকঠাক করেছি কিনা। মনে হচ্ছে যেন এই জায়গাটা একটু বেশি কেটে ফেলেছে, দেখো তো, আর এই জায়গাটা কম। নিজে যদি একা নিজেরটা করতে পারতাম না, নিজেই ঘ্যাচা ঘ্যাচ, এই জায়গাটা একটু মানে একটু কীরকম, যাই হোক, কী আর করবো বলো, নিজে তো আর করতে পারি না।
পাবলিককে দিয়ে করাতে, আর ওই একটা পার্লারে গিয়ে বসতে, এবার একটু অন্য পার্লারেও ঘুরতে হবে, মারতে হবে। ওই আইব্রোস করার জন্য একটা পার্লারে ঘুরলে হবে না। আমার যেন মনের মধ্যে এইরকম একটা কাজ করতে থাকে দর্শক বন্ধুরা, যে এই পার্লারটাই আমি যেহেতু আইব্রোস করি, এছাড়া আমার আইব্রোস কেউ করতে পারবে না, পৃথিবীর কোনো মহিলা করতে পারবে না। মানে এরকম একটা হাবভাব হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু অন্য জায়গাও একটা করে একবার ট্রাই নিয়ে দেখা উচিত যে সে করতে পারে কি না। আরে বাবা, ভুরু তোলারই তো ব্যাপার, এটা তো আর অনেক কিছু ব্যাপার নয়। আজকে যেরকম কি মনে হচ্ছে এই জায়গাটা একটু হতো, এই জায়গাটা একটু তোলা যেত, এই জায়গাটা আরেকটু সরু হতো, কি জানি বাবা, ভালো হয়নি। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে তারপরে টুকটি চলে গেল অফিসে, অফিস থেকে আসলো, তারপরে সেই গা জ্বলন, আমাদের জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। ওই ছাই ভস্য খেতে, ছাই ভস্য মহিলা 7 ভাই টানটানা চলে এসছে, ঝানটানা ঠানঠানা বাজাতে বাজাতে আমাদের আগুন জ্বালাতে। আগুন আগুন, কি ব্যাপার 7 ভাই টানটানা আজ টুকলির ঘরে? শুধু টুকলির ঘরে তা নয়, পকোড়া খেয়ে মাল বাড়ি যাচ্ছে না, মাল থেকে যাচ্ছে। তারপরে বামুনের জন্য স্পেশাল টু ডিশ এনেছে, স্পেশাল বামুনের মনের মানুষ, স্পেশাল ডিশ এনেছে। স্পেশাল মানুষ ফর স্পেশাল ডিশ ফর বামুন বাবু। আমার বাবুর জন্য কি এনেছে না বাবা, পকোড়া, পকোড়া করেছে। সেই পকোড়া দিয়ে কি খিল্লি ওড়াচ্ছে। বলছি বলো তো তোমরা কিসের পকোড়া হতে পারে? আমি ভাবলাম খুব কমন ব্যাপার, চিকেন পপকর্ন, চিকেন পকোড়া হতে পারে, কারণ টুকলি সানডেতে চিকেন খেয়েছিল, সেই জায়গা থেকে বৃহস্পতিবার চিকেন অনায়াসে হতেই পারে। বলল না, ডালের বড়া হয়েছিল না, সেই ডাল বাটাটা। 7 ভাই টনটনার খাওয়া দেখে ও মা গো মা, আমি তো এতদিন জানতাম ইরাস্টুকেট, ঘরের ইরাস্টুকেট বউ। ও মা, ও হাগুড়েগিরি দেখে আমার মানে মাথাটা, পা থেকে মাথা পর্যন্ত গরম হচ্ছে। এরমভাবে খাচ্ছে, 2 হাত দিয়ে ভাঙছে, এই হাত দিয়ে খাবে না এই হাত দিয়ে খাবে, বুঝতে পারছে না, মানে হাগুড়ে পনা করছে, বুঝেছো? মানে কোন হাত দিয়ে খাবে বুঝতে পারছে না, 2 হাত দিয়ে ভাঙছে মালটা, 2 হাত দিয়ে পকোড়া ভাঙছে। আমি তো ভাবলাম চিকেন বোধহয় হবে। তারপরে 7 ভাই টানটানা নাকি সাদা এই ঝাল ঝাল চাটনি খুব ভালোবাসে, সেই সূত্রে চাটনির মধ্যে এরম করে খেয়েছে, আর চাটনিটা একদম জিভের মধ্যে ঢুকে গেছে। আর কি 7 ভাই টানটানার ঝাল লাগছে। 7 ভাই টানটানা তখন পাগল হয়ে মানে এরম করতেছে। আমি তো দেখে হেসি মরতেছি, যাবে। ঠিক হয়েছে, আমাকে জ্বলন করতে চাও? আমি নাকি জ্বলবো এই ওদের খাওন দাওন দেখে? এই বড়া খাওয়া দেখে? টুকলি মানে আমরা সবাই জানি বড়া বড়া বড়া। আর গরমে তো একটু বড়াটা হবেই, কারণ দেখো গরমে খাওয়া দাওয়া অতটা হয় না, আর বড়াটা একটা অ্যাভেলেবেল থাকে। ডাল আমাদের সর্বত্র ঘরে থাকে, তাই বাজার করারও সেইভাবে মানে সমস্যা থাকলে আমরা ডালটাকে একটু বেটে নিয়ে পিষে নিয়ে ডালের বড়া তরকারি, কিংবা ডালের বড়া ডাল, টক ডালের সাথে ভীষণ ভালো একটা খাওয়া। বাস এই পদগুলো হলেই আমাদের খাওয়া হয়ে যায়। তো যাই হোক, 7 ভাই টানটানা এনেছে চানা ফর বামুন। তারপরে বাবুজি স্পেশাল করে স্পেশাল টু করে এনেছে, সেটা কি মালপোয়া। মাসিমা মালপোয়া খাবো, সেটা তো ভানু বন্দ্যোপাধ্যায় বলেছিল। এখানে বামুন বলছে 7 ভাই টানটানাকে, 7 ভাই ট্যানটেনা ঝ্যানটেনা, হ্যাঁ মালপোয়া খাবো, বুঝেছো? তো যাই হোক, মালপোয়া নিয়ে চলে এসছে চানার সাথে। সেই মালপোয়া দেখে মানে কি বলবো, মানে বামুন খেতে শুরু করেছে। মানে 7 ভাই টানটানা ঝানটানা ওই বামুনের জন্যেই নাকি এনেছে। মানে দেখো, টুকলিরও এখন কন্টেন্টের দরকার, তাই টুকলিও বলেছে দেখো তোমাকে না প্লিজ আসতে হবে, যখন আমার একঘেয়ে কন্টেন্ট হয়ে যাচ্ছে, তোমাকে দিয়ে আমি একটু কিছু করব। রোজ ওই এক লেস্টার্ট ভাত,
আমার বকতে ভাল লাগছে না, দর্শকদেরও ভাল লাগছে না, তুমি আসবে, একটু অন্যরকম সন্ধ্যা হবে, শুধু হুল্লোড় শুধু হুল্লোড়। তাই টুকলি বারবার বলছে ভালো থাকার জন্য, ভালো খাওয়ার জন্য আমাদের বিশেষ কিছু চাই না, আমাদের 5তলা হোটেল যাই না, দেখো ভালো জায়গায় খাওয়া, ভালো জায়গায় যেতে চাওয়া, এটা কে না চায়? সবারই লাইফের একটা ড্রিম থাকে, সকলেই যেতে চায়। যারা কিনা যেতে পারবে না তারা মনকে সন্তুষ্টি দেয় যে ভাই ঠিক আছে, কারণ তারা জানে যে আমাদের স্বার্থ না, আমাদের সাধ্যের বাইরে, হ্যাঁ, তো সাধ্যর বাইরে, সে কারণে আমরা যেতে পারবো না। তখন কি করে তারা? তখন এই কথাটা বলেই তারা মনে সন্তুষ্টি লাভ করে যে ঠিক আছে, আমার এই ঘরটাই ঠিক আছে, এইটাই আমার কাছে স্বর্গ, এই যে আমরা ছোটোখাটো খাওয়া খাচ্ছি এইটাই স্বর্গ। তবে দেখো আমরা গডের কাছে খুব ব্লেস, যার কারণ হচ্ছে পৃথিবীর প্রচুর মানুষ আছে যারা কিনা খাবারের জন্য যুদ্ধ করে, যারা কিনা খাবারের জন্য লড়াই করে, সেখানে তো আমরা 2 বেলা 2 মুঠো ভালো খাওয়া দাওয়া খেতে পাচ্ছি, তাই না? যেটুকু আমাদের জুটে যাচ্ছে, তাহলে আমরা ভগবানের কাছে গ্রেটফুল। তো সেই আর কি, এরকমভাবে জীবনকে ভাবলে না জীবন অনেক ইজি হয়। এই যে আমি এই বক্তব্য দিলাম, এই বক্তব্য না পুরো কপি হয়ে যাবে, কারণ টুকলির কপির জীবন, টুকলির কপির জীবন। বাবা 7 ভাই টানটানা যখন এরমভাবে খাচ্ছিল কামড় দিয়ে আর হাসছিল, পুরো লাইকে বস্তির লোক লাগছিল, পুরো লাইকে বসছিল। আমি তো 7 ভাই টানটানাকে এত ক্লোজ থেকে কখনো দেখিনি, যখন খাচ্ছে এরম এরম করছে, এরম এরম করে হাসতে, এই জায়গাটা ঝুটকি পড়ে আবার বলছে ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, আমি খুব ভালোবাসি, অন ক্যামেরায় কারা বললি কি তোমার আর পকোড়া জুটবে 7 ভাই টানটানা। বাবা 7 ভাই টানটানাকে আবার মাংস দিতে গেছে, তার মানে মাঝে মাঝে বাটি চালানটা ভালোই হয়। এই যে টুকলি মাঝে মাঝে আমাদের সাথে বলে না আজ এই রান্না করলাম, এইটা ছিল, এইটা রয়ে গেছে, এইটা দিয়ে খেয়ে নেব, অ্যাকচুয়ালি আসল রহস্যটা আজ উদ্ঘাটন হলো। মানে টুকলি তো 1 পদ 2 পদ করেই, হ্যাঁ, তার সাথে 7 ভাই টানটানাও এখন দিচ্ছে খাওয়া দাওয়া। এবার সেগুলোকে ফ্রিজে রেখে পরে যেদিন ধরো টুকলির বানাতে ইচ্ছা করছে না, সেই দিন 7 ভাই টানটানার খাবারটা নিজের নাম করে চালিয়ে দেয়। 7 ভাই টানটানাকে এই যুক্তিটাই খাড়া করে, কিছু মনে করো না 7 ভাই টানটানা, দর্শকদের সামনে তো বলা যায় না আমি কিছু রান্না করিনি, আমি তো আফটারঅল একটা বড় ভলাগার, তাই জন্য একটু মিথ্যে কথা বলি। 7 ভাই টান্না বলছে নো 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 নো, আমার তো শুধু চাই বাবু, তোমার ওই রান্না বান্নাতে আমার কোনো ইন্টারেস্ট নেই, তুমি কি রান্না করলে, কবে কি খেলে, তোমাকে আমি একটু তেল তামারি দিয়ে রাখি, একটু ইয়ে করতো। বাবা 7 ভাই টানটানা নাকি পার পিকেও লাগাচ্ছে, বলি 7 ভাই টানটানার কি এত দুর্দশা, এত বড় লোক কি এত বড় লোক, শেষে কিনা ওইটা করছে, ওই পিকোটিকো করছে। না আমি বলবো না কোনো কাজ ছোটো, কিন্তু 7 ভাই টানটানা একটু এরস্টুকেট ভাব দেখায় না, তো সেই জায়গা থেকে তো টুকলিও তো এই মাল্টিন্যাশনাল কোম্পানিতে, মানে ঝি এজেন্ট টুকলি, ঝি এজেন্সি কোম্পানিতে তো এই 7 ভাই টানটানাকে নিয়েও হাজির করতে পারে, বেশ একেবারে খাপে খাপ পঞ্চুর ভাপ হয়ে যাবে, ভালো মানাবে কিন্তু। আচ্ছা কেমন আছো মৌ? খুব ভালো আছি, কমেন্টস করছে আজকে আর কি। আচ্ছা টুকলি বামন আমাদের শেখালো কিভাবে বাবু রেখে খুশি রাখে, আর আমরাও তো লিগ্যাল ওয়াইফ, আমাদেরও তো এই সব অধিকার কোনো দরকারই নেই। টুকলি দেখালো হাই ফাই রেস্টুরেন্টে, কিন্তু কিনেও তো দেখালো না ওই খাবার রেস্টুরেন্টের দোকান থেকে কিনে এনেছে। এইটাও কিন্তু একটা বিগ কোশ্চেন, দূর থেকে ভিডিও করে চলে আসতো না তো, অন্য রেস্টুরেন্ট থেকে, অন্য ওই ফুটপাতিয়ার দোকান থেকে খাবার এনে ওর ভেতরে ঢুকলো না কেন? এসির মধ্যে খাবার খাবে ঢং চং করে, সেটা করলো না কেন? কি ব্যাপার বলো তো? কিছু হতে পারে, এই যে চিটিংবাজ না, এর কাছে সব কিছু সম্ভব। আচ্ছা মনে আছে টুকলি 70-এ বুড়ি বলেছিল বাইরের হোটেলে গিয়ে খেতে, চিকেন খায় না, কিন্তু বাইরে থেকে কিনে এনে কেন খেলো? একদম ভালো কথা মনে করিয়ে দিয়েছ, হ্যাঁ
টুকলি তো এই কথাটাই বলেছিল। থাম্বনেলটা দারুণ, দাঁড়া এই কমেন্টসগুলো পড়ে নি। जैसा आना ऐसा मन, খাবার ওপর মাইন্ড ডিপেন্ড করে। আচ্ছা, খাবারের ওপর মাইন্ড ডিপেন্ড করে, একদম খাবারের উপরে কিন্তু মুড ডিপেন্ড করে, আবার মুড সুইমও হয় এই খাবার দেখে কিন্তু। হ্যাঁ, কিন্তু আজকে কল রেকর্ড ভিডিও করে রাখা দরকার, জানো কেন? এটা আমি নিজে এক্সপিরিয়েন্স দিয়ে বলছি। কিছু উল্টো পাল্টা বলবে, হ্যাঁ আচ্ছা করবে, তারপর বলবে কই আমি তো বলিনি করিনি। খুব চালাক, ঠিকই বলেছো, যেটা আমি ওই যে বলেছি না যে আজকাল আত্মীয় স্বজনরা এরকম করছে, তো তার উত্তরে বলেছিল। এবার আসি এই কথাটায় যে হ্যাঁ টুকলি বলেছিল বাইরের রেস্টুরেন্ট থেকে চিকেন আমি খাই না, আমি ওই জন্য পনির খাই, এরকম দুবার বলেছিল। হঠাৎ করে বাইরের রেস্টুরেন্ট থেকে চিকেন খেলো, কি ব্যাপার কেনই বা খেলো? দেখো ফকটিয়া পয়সা থাকলে সব কিছু করতে পারে। দেখো টুকলি মিথ্যে কথার রানী, এটা তোমরা সর্বত্রই জানো। টুকলি কোন সময় কোন কথা বলতে হয় খাপে খাপ ঠিক বসিয়ে দেবে, আর ও এতটাই মিথ্যে কথা বলে যার কারণে না সাজিয়ে গুছিয়ে মিথ্যে কথাটাও ঠিকঠাক করে বলতে পারে না, মানে কোন দিন কখন কি কথা বলছে সবই আর কি গন গো হয়ে যায়। চলো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, টাটা।